আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সহজভাবে কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই আপনাদেরকে রোল তৈরি করে দেখাবো। আমার মতো যারা অলস আছেন, রুটি বেলাটাকে কষ্টের মনে করেন, তাদের জন্য তো খুব বেশি সহজ হয়ে যাবে। চলুন তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। চিকেন ব্রেড রোল তৈরি করার জন্য প্রথমেই চিকেনের কিমাটা তৈরি করে নিব। আর এর জন্য একটা প্যানে তেল গরম করে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা টমেটো কুচি। পেঁয়াজ এবং টমেটো দুটোই আবার কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। তো মশলাগুলো অবশ্যই আপনারা যেমন খেতে পছন্দ করেন সেভাবেই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। তো এবার এর মধ্যে যে মাংসের কিমা করে রেখেছিলাম তা দিয়ে নিব। তো আমি এখানে মুরগির বুকের মাংস মানে হাড় ছাড়া মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাংসগুলো এখন এই মশলার সাথে মিক্স করে নিব। আর এই কিমাটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। তো সব কিছু দিয়ে এটা কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে আঁচ করে নিব যেন এর পানিটা একদম শুকিয়ে যায়। তো এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়া হয়নি, মুরগির মাংস থেকেই কিছুটা পানি উঠেছে এবং সয়া সস দিয়েছি। তো এখন আমি এই পানিটা শুকিয়ে নিব। এই চিকেন কিমাটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, দেখা যাবে 4-5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি স্কোয়ার শেপের কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর এই ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে ফেলে দিব বলতে মানে এই রোল তৈরি করার জন্য বাদ দিয়ে দিব। আপনারা চাইলে এই চারপাশের ব্রাউন অংশ দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে ফেলতে পারেন। তো এরপর এটা একটা বেলুন পিঁড়িতে নিয়ে একটু বেলে নিব, তাহলে দেখা যাবে যে রোলটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। বেলুন পিঁড়িতে এভাবে রুটিটা বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনের যে কিমাটা তৈরি করে রেখেছি তা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই ব্রেডের পিসটাকে ফোল্ড করে নিব। আর আমি এখানে চিকেনের কিমা দিয়ে এই রোলটা তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু এই ভিতরের পুরটা তৈরি করতে পারেন, সেটা ডিম হোক ভেজিটেবল হোক। তো একটু পানি এখানে দিয়ে নিতে হবে যেন এই রোলটা ভালোভাবে ফোল্ড করা যায়। তো এই একই প্রসেসে আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নিব। সবগুলো ব্রেড রোল তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ডিম এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে ডিপ করে নিব। এখানে 2টো ডিম ফেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো ডিমের মধ্যে প্রথমে এই ব্রেড রোলটা ডিপ করে নিব, এরপর এটা ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। এক্সট্রা ডিমটা একটু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর আপনার পুরো ব্রেড ক্রাম্বসটাই নষ্ট হয়ে যেতে পারে। তো এই একই প্রসেসে আমি সবগুলো রোলকেই ডিমের মধ্যে এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। আমার রোলগুলো সব রেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ঠিক এই অবস্থাতেই এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। এভাবে আপনারা বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলেন এবং তারপর যখন খেতে ইচ্ছে করবে আপনারা ফ্রিজ থেকে বের করে এটা ফ্রাই করে নিতে পারেন। রোলগুলো ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান দিয়ে এতে বেশি করে তেল দিয়ে দিয়েছি, কারণ রোলগুলো অবশ্যই ডুবো তেলে ফ্রাই করতে হবে। আর এইবার আমি রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা একটু কমিয়েই এটা ফ্রাই করতে হবে, তা না হলে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যেতে পারে। এই রোলটা ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না, দেখা যাবে 2-3 মিনিটের মধ্যে এটা ফ্রাই হয়ে যাবে। তো আমার এগুলো একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব এবং বাকিগুলো ফ্রাই করে নিব।
আমার সবগুলো রোল ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এই রোলগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি এবং খেতে অসাধারণ টেস্ট। তো আমি বললে আসলে আপনারা বুঝতে পারবেন না, যখন আপনারা নিজেরা এটা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।